ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 100 মাইল দূরে পাহাড়ের পার্শ্বে ডাক দিয়া কয়, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড়ের ওই পার্শ্বে শত্রু সতর্ক। সারিয়া 100 মাইল দূর থেকে যখন এই খবর পাইল, কানের মধ্যে আওয়াজ আসলো, সতর্ক হয়ে গেল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের কণ্ঠের আওয়াজ তুমি শুনছিলা নাকি? বলে, কাছে বৈশা বললে যে আওয়াজ পাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে আওয়াজ দিছে, আমি সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না, এই পাওয়ার আল্লাহ তার বিশেষ বান্দাদের মধ্যে দান করেন। যেই বান্দাগুলো মুরাকাবা মুজাহাদা করতে 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 আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর মোহাব্বত এত অন্তরের মধ্যে জমা হয়ে যায়, বান্দা এখন আল্লাহকে ছাড়া কিছুই চিন্তা করে না। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামা ফুয়ুজহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে
হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজ শুধু সংক্ষিপ্ত কিছু কথা বলে সময় কাটানো, হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আসার আগ পর্যন্ত। আপনারা জানেন চরমনার লাইনে আমাদের মুরব্বী যারা অধিক রাত এবং দীর্ঘ সময় বয়ান করায় অভ্যস্ত না, কারণ আমাদের মূল কথা হলো হাজার বয়ান এক পালায় ওজন দিলেও ফজরের সুন্নতের সমান হবে না। অতএব বয়ানও হবে, নামাজও ঠিক রাখতে হবে। দীর্ঘ টাইম কথা বললে মানুষ মনে রাখতে পারে না, আর অধিক রাত্র বয়ান করলে মানুষ ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। সব দিক মিলাইয়া যত সম্ভব তাড়াতাড়ি মোনাজাত দিয়ে বাড়িতে গিয়ে যেন ঘুমাতে পারেন, কিছু সময় রেস্ট নেওয়ার পরে আবার ফজরের নামাজে হাজির হতে পারেন। কারণ রসূল বলেছেন, যেই আল্লাহ পাকের বান্দা বান্দি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেল, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ বা জামাত আদায় করল, ঘুমানো যে সময়টা সে অতিবাহিত করলো, এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এক কথায় সে সারা রাত ঘুমের মধ্যে থাকলেও তার ইবাদত হিসাবে গণ্য হবে। আমি ছোট্ট এক টুকরা আয়াতের অংশ পড়েছি, নবীজির হাদিসের একটি অংশ পড়েছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য, যাতে করে তারা ইবাদত করবে। কার? আল্লাহ। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো কথা মানা যাবে, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছেন আপন হিসেবে, এই দেওয়া কেউ দেয় নেই। দুনিয়াতে সব থেকে আমার কাছের মা বাবা, তারাও এমন কিছু দেন নাই যা আমার আল্লাহ দিয়েছেন। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর দেওয়া নেয়ামতকে দুনিয়াওয়ালারা ছিনাইয়া নিয়ে গেছেন। আমাকে তো দেন নাই, বরং কি করলেন? আল্লাহর দেওয়া জিনিস ছিনায় নিছেন। আল্লাহ টাকা দিছেন, ছিনায় নিছেন। আল্লাহ সম্মান দিছেন, হিংসা করেছেন। তারা তো কিছু দেনই নাই, আবার যদি কিছু দিয়াও থাকেন সেটা আবার কথা দিয়ে ঝাল মিটাই দিছেন, যেটাকে আমরা বলি খোটা দেওয়া।
আরে তুমি তো আমার টাকায় এই করছো, তুমি তো আমার বাড়ি খাইয়া বড় হইছো। এইভাবে কথার দ্বারা ঝাল মিটাই দিছে। আমার আল্লাহ এতটা আপন এবং কাছের এবং আমার আসল, আর কেউ নাই। তবে ওই আল্লাহকে আমি চিনতাম না, জানতাম না, বুঝতাম না। আল্লাহর পরিচয় লাভ করেছি নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আচ্ছা, নবীকেও চিনি নাই, নবীরে দেখিও নাই। সেই নবীর পরিচয় আসছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবেঈনদের কাছে। তাবেঈনদের আবার তারা তাবেঈনদেরকে পৌঁছাইয়ে দিয়েছেন। তাদের থেকে ওলামায়ে মুতাকাদ্দিমিন, তারপরে ওলামায়ে মুতাখিরিন, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম। অতএব নবীর মাধ্যমে আল্লাহকে চিনলাম, অতএব নবীও আমার আসল, নবীও আমার আসল। আর নবী তো নাই, বর্তমানে নবীর দায়িত্ব যারা পালন করবেন এরা হলো নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? বলেন বলেন। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরাম আমাদেরকে নবীর, ইসলামের, জান্নাতের, জাহান্নামের, আল্লাহর পরিচয় আমাদেরকে দিবেন। অতএব আমরা এই উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করেছি, মদিনার পরিচয় লাভ করেছি, জান্নাত জাহান্নামের পরিচয় লাভ করেছি। অতএব আমাদের উলামায়ে কেরামও আমাদের আপন, উলামায়ে কেরামও আমাদের আপন। তবে আসল না, আসল হলেন আমার আল্লাহ, আসল হলেন আমার নবী। আল্লাহ কি বলেন? আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, করেছি একমাত্র ইবাদতের জন্য। ইবাদত কি? আল্লাহর বিধান তথা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করব কেন? উদ্দেশ্য কি আমার এই ইবাদতের? লক্ষ্য কি? উদ্দেশ্য একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহকে খুশি করা। আর লক্ষ্য হলো বিনিময়ে জান্নাত পাব। উদ্দেশ্য হলো আল্লাহর সাথে আমার মোলাকাত, লক্ষ্য হলো বিনিময়ে পাবো আমি জান্নাত। তাহলে ইবাদত করব কেন? আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার আশায়। ইবাদত কোন সিস্টেমে করলে হবে ইবাদত? কিয়ামত পর্যন্ত একটাই নিয়মে ইবাদত হবে, ভিন্ন কোনো নিয়মে নয়, ভিন্ন কোনো নিয়াতে নয়, ভিন্ন কোনো নিয়মে নয়। একমাত্র আল্লাহর ইবাদত হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আর কারো তরিকায় ইবাদত করা যাবে? ইবাদত করব আল্লাহর জন্য। কার তরিকায়? নবীর তরিকায় করলে ইবাদত। মানে ইবাদতের সীমানা কতটুকু? ওয়াজের প্যান্ডেল, মাদ্রাসা আর মসজিদ। হ্যাঁ, মানুষের জীবনের শুরু হতে শেষ পর্যন্ত আমার এই জীবন্ত বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। পার্লামেন্টে যাবে সেখানে ইবাদত, সচিবালয়ে যাবে সেখানে ইবাদত, অফিস আদালতে যাবে সেখানে ইবাদত, চাকরি করব সেখানে ইবাদত, ব্যবসা করব ইবাদত। দুই সিস্টেম, দুই নিয়ম, এক আল্লাহর জন্য, দ্বিতীয় রসুলের তরিকায়। নবী চাকরি করেছেন, ব্যবসা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন না? অতএব যা করব আল্লাহর জন্য, নবীর তরিকায় হলেই হবে তা ইবাদত। মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের সীমানা বান্দা তোমার জীবনের হায়াত থেকে মরণ পর্যন্ত তোমার এই ইবাদত চলবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি জীবন মরণ আর জীবন দিলাম, মাঝখান সময়টা হায়াত দিয়া পাঠাইলাম পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো। বেশি আমল না উত্তম আমল? উত্তম ভালো আমল। বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দরকার। আপনি সারা দিন রাত নামাজ পড়লেন ওযু নাই, কোনো লাভ হবে? তা আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, কোনো লাভ হবে? অতএব ইবাদত হবে অনেক বেশি না ভালো? ভালো। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি যাচাই করে দেখব, পরীক্ষা করে দেখব কারা তোমরা উত্তম আমল করো। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक फितरत में अपने न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। ইবাদত হবে সারা জিন্দেগি সব জায়গায়। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখবা ইবাদত, জিকির করো ইবাদত। হতে হবে নবীর তরিকায়, আর কারো তরিকা মানা যাবে? কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, এমন সুন্দর আদর্শ আল্লাহ পাক আর কারো জমিনে কারো দ্বারা ব্যবস্থা করেন নাই। আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর 23 বছরের আদর্শ হলো বড় শ্রেষ্ঠ। আমার নবীর মতো যেমন নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোনো আদর্শ। দুনিয়াতে বহু আদর্শের গান শুনলাম, কত আদর্শের স্লোগান। আমরা এক কথায় জানায় দেই, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার,
ডানে বামে সামনে পেছনে সব সময় শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে। জবান বান্দা ঘুমায় গেলে তার কলবের মধ্যে জিকির চলতে থাকে। ওই মেখল মাদ্রাসা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যাকে মুফতি আজম বলা হয় আমাদের বাংলাদেশে, এত বড় জবরদস্ত মুফতি, এন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আসলো, টেটিস্কোপ যন্ত্র কানের মধ্যে নিয়ে বুকের উপরে ধরলো, ধরা মাত্র একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। জিজ্ঞাসা করে হুশে আসার পরে ডাক্তার, তুমি চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লে কেন? বলে আল্লাহর কসম, আমি এই যন্ত্রটা কানের মধ্যে লাগাইয়া মুফতি ফয়জুল্লাহর সিনার উপরে যখন ধরলাম, হাজার হাজার মানুষ এক জায়গায় বসিয়া আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, তার কলবের মধ্যে সেই জিকিরের আওয়াজ আমি কানে শুনতেছি। জিক্রে হক আমদ গযাই রূহেরা মরহামামদ ঈদেলে মজরুহেরা। এজন্য দুনিয়াতে সব পাগলের দল, ও কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা করতে পারো, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ।